হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো আমাদের আজকের আলোচনা হচ্ছে চরকির নতুন রিলিজ পাওয়া সিনেমা আমলনামা নিয়ে, যেটা বানিয়েছেন রায়হান রাফি এবং অভিনয় করেছেন জাহিদ হাসান, কামরুজ্জামান কামু, তমা মির্জা, গাজী আকায়েদ, সারিকা এবং আরও অনেকেই। তো আমলনামা মেক করা হয়েছে বেসড অন ট্রু ইভেন্টস, স্পেশালি বাংলাদেশে বিচার বহির্ভূত যে হত্যাকাণ্ডের ঘটনা আমরা দেখেছি রিসেন্ট পাস্টে, সেটার উপর বেস করেই বানানো এই মুভিটি রায়হান রাফি অত্যন্ত সুন্দর করে বানিয়েছেন। আমি বলবো এটা আমাদের সবার জন্য মাস্ট ওয়াচ। আপনি যখন এই সিনেমাটা দেখবেন আপনার কখনো বোর ফিল হবে না, কারণ চিত্রনাট্য এতটাই টান টান করে তৈরি করা, এডিটও করা হয়েছে সুনিপুণভাবে, যেটা সবসময়ই আপনার মনোযোগটা ধরে রাখবে, আপনি কখনো বোর ফিল করবেন না। আমরা জানি জাহিদ হাসান কোন মাপের অভিনেতা। 20-25 বছর ধরে তিনি অভিনয় করছেন বাংলাদেশে, এবং তিনি কেন ভালো অভিনেতা সেই স্বাক্ষর কিন্তু আবারও তিনি এই সিনেমাতে রেখেছেন। উল্লেখ করতে হবে তমা মির্জার কথা, তিনিও খুব ভালো অভিনয় করেছেন। গাজী আকায়েদের কথা, যিনি এখানে একজন গডফাদার হিসেবে অভিনয় করেছেন। অসাধারণ অভিনয়ের আরও একটি জ্বলন্ত প্রমাণ তিনি এই মুভিতে রেখেছেন। কামরুজ্জামান কামুও কিন্তু এখানে খুব ভালো অভিনয় করেছেন। এখানে সারিকা একজন প্রেগনেন্ট উইমেনের ক্যারেক্টারে অভিনয় করেছেন, যাকে দেখে আসলেই মনে হয়েছে যে তিনি অন্তঃসত্ত্বা। খুবই ভালো কাজ হয়েছে আমি বলবো। স্পেশাল থ্যাঙ্কস টু রায়হান রাফি, এতগুলো ভালো অভিনেতা অভিনেত্রীদের কাছ থেকে তিনি সেরা কাজটা আদায় করে নিয়েছেন। মুভিতে যে ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করা হয়েছে সেটাও খুব ভালোভাবেই অ্যাপ্লিকেশন হয়েছে বলবো। স্পেশালি মেনশন করতে হয় রেহান রসুলের একটি গান সিনেমার শেষ দিকে ব্যবহার করা হয়, যে গানটা আপনার হৃদয় ছুঁয়ে যাবে। এই মুভির সবচেয়ে বড় শক্তিশালী বিষয় হচ্ছে এটা অডিয়েন্সকে কানেক্ট করে ফেলে। আপনি যদি দেখা শুরু করেন আপনি ছেড়ে উঠে যেতে পারবেন না, কেননা আপনি এর সাথে সরাসরি এঙ্গেজ হয়ে যাবেন। মনে হবে আপনার চোখের সামনে ঘটে যাওয়া কোনো ঘটনা ঘটে চলেছে। অনেক সময় মনে হবে যে পরবর্তীতে যা ঘটতে যাচ্ছে আপনি হয়তো গেস করতে পারবেন যে কী ঘটতে যাচ্ছে, কিন্তু আপনি মনে চাইবেন যে ঘটনাটা না ঘটুক। সো কোন ধরনের ঘটনা, কিভাবে এক্সপ্লেন করা হলো, কিভাবে ভিজুয়ালাইজ করা হলো, তারা কেমন কাজ করেছেন, সেটা দেখতে হলে আপনাকে আমলনামা সিনেমাটি চরকিতে দেখতে হবে। সো দেখে নিন আমলনামা, দেখে আপনার কেমন লাগছে বা কেমন লাগলো আমাদেরকে জানান আমাদের কমেন্ট বক্সে। আর এই ধরনের ভিডিও আরও পেতে চাইলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ, ভালো থাকবেন।